সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে। আজকে 29শে জুনের আপডেট, সেটা হলো ট্রেজার এনএফটি থেকে। আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন যে ট্রেজার এনএফটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে হোক, তাদের গ্রুপে হোক, তাদের যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা টেলিগ্রাম গ্রুপে হোক বা যে কোনো জায়গাতেই হোক, ঠিকমতো আপডেট পাওয়া যাচ্ছে না। এবং তাদের লিডারের সঙ্গে কথা হোক বা ম্যানেজারের সঙ্গে যে ম্যানেজমেন্টের যে চ্যাট সিস্টেম আছে, ইমেল করলেও কোনো ঠিকঠাক রিপ্লে কিন্তু পাওয়া যাচ্ছে না, কোনো রেসপন্সও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তো আমরা প্রথমে দেখলাম জার্নিটা কীভাবে শুরু হয়েছিল। একটা ট্রেজার এনএফটি নামে কোম্পানি এসেছিলো। তো আজকে কিন্তু আমরা আপডেট পাবো যে উইথড্রল নিয়ে, উইথড্রলের আপডেটটা সম্বন্ধে আমরা জানবো অ্যাকচুয়ালি কী হয়েছে, কী হতে চলেছে। তো প্রথমে ট্রেজার এনএফটি নামে একটা কোম্পানি আসলো যেখানে এনএফটি কেনা বেচা নামে হয়েছিল। তারপর স্টোরে কোথায় ঘাপলাটা শুরু হলো দেখুন। তারপর আসলো সব ঠিকঠাকই চলছিল, পেমেন্ট সব পাচ্ছিলো। আমরা যদি মনে থাকে আমাদের ঈদে কিন্তু আমাদের একটা অফার দিয়েছিল, ডবল ডবল বোনাস, যা ইনভেস্ট করবে তা ডবল পাবে। সেখান থেকে হয়ে গেলো জুমরাটা শুরু। সেখান থেকে কিন্তু হোল্ড করে দিল, প্রথমে বললো 3 দিন, তারপর 3 দিনের পর হয়ে গেল, তারপর বললো না 15 দিন, তারপর বললো যে কি সব বললো। তারপর কোম্পানি যখন চলে গেল, কাউকে টাকা দিল না, এত মানে একটা নির্লজ্জ কোম্পানি। সেখানে তারপর আবার কি করলো, আবার নতুন কোম্পানি আসলো, নাম দিল। সে আসলো তখন ট্রেজার ফান্ড, TUFT, এই যে টোকেন, এই সমস্ত দিয়ে আবার প্রলোচনা দিয়ে কিন্তু আবার বলল যে এবার উইথড্রল পাবে। তারপর কী করলো, যে আমাদের যে সমস্ত ডলারগুলো ছিল USDT, সেই USDTটাকে TUFTতে কিন্তু ট্রান্সফার করালো। এখন পর্যন্ত কিন্তু হাতে গোনা কয়েকজন অল্প অল্প কেউ পেলেও আমরা 99% কিন্তু আমরা উইথড্রল পাইনি। কারা পায়নি আমি আগেই বলেছিলাম, যারা ধরুন ভেবে নিয়েছিল যে আমার কোনো মতে এই উইথড্রলটা পেয়ে গেলেই আমি আর কাজ করব না, তাদেরকে উইথড্রল কিন্তু দেয়নি। যারা আবার ডিপোজিট করেছিল, ডিপোজিট করার পর তাদের কিছু উইথড্রল দিয়েছে। তো আমি বলবো আর আশা রেখে কোনো লাভ নেই। এইসব জায়গা থেকে আমি আগেই থেকে সবাইকে অ্যাওয়ারনেস দিচ্ছিলাম যে এইসব জায়গা ভালো জায়গা না, এর কোনো ভবিষ্যৎ নেই, কোনো ফিউচার নেই। এই ট্রেজার একটা ফ্রড কোম্পানি, আমি আগেই বলেছিলাম। তো যারা লিডারদের আশেপাশে আছে, আমি বলবো লিডারদের কাছে একটু প্রেশার দিয়ে চান, যতটা পারবেন টাকাটা ওদের পকেট থেকে দেওয়া উচিত এবং ওদের কাছে জোরতে চাইতে হবে যাদের আন্ডারে নেমেছিলেন। যাদের হয়তো 10,000 টাকা শুধুমাত্র টাকা, তারা হয়তো ভাবছেন যে না কি যা গেছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা লাখ লাখ টাকা দিয়েছিলেন, আপনার কাছ থেকে কমিশন পেয়েছিল লিডাররা, এবং তারা অনেক আপনাদের মাথার উপর দিয়ে খেয়েছে, তাহলে এখন এটা যদি আপনি হন, তাহলে আপনাদের মাথার উপর দিয়ে কিন্তু লিডার খেয়েছে, সেই লিডার কিন্তু ঘরে দিয়েছে। তাহলে আপনাদের উচিত এখন লিডারের কাছে একটু প্রেশার দিয়ে যতটা পারবেন চেয়ে নিন, কারণ তাদেরও দায়িত্ব দিয়ে দেওয়া। আর তাছাড়া এই ট্রেজার ম্যাজিক এনএফটি ব্লা ব্লা ব্লা, এইসবগুলো পুরোটাই ফ্রড, এইসব কিচ্ছু না, নাথিং বাট এগুলো সব ডিলে করছে। মানে মাইন্ডসেট, মানে এমন মনে হচ্ছে না যেন সবাই ভাবছে যেন তো পাড়ায় নিয়ে আছে আপডেট করছে, কিন্তু কোম্পানির কোনো অফিসিয়াল আপডেট ঠিকঠাক নেই। তো কোম্পানি চলে গেছে। তো আমি এখন বলবো আপনারা অন্য কিছুতে মন দেন, যেমন ইউটিউব চ্যানেল খুলতে পারেন, আপনারা অনলাইনে আর্নিং হতে পারে, ফেসবুক পেজ খুলতে পারেন, সেখান থেকে অনেক আর্নিং হচ্ছে। অ্যাফিলিয়েশন মার্কেটিং হতে পারে, বা অ্যাফিলিয়েশন মার্কেট থেকে অনেক কিছু হয়, অনেক ভালো ভালো আর্নিং হয়। সবচেয়ে ভালো হলো এখন শর্টস, ইউটিউবে যদি শর্টস আপলোড করেন, সেখান থেকে যেহেতু এআইয়ের এখন জামানা, এআই দিয়ে আপনার 90% কাজ এআই দিয়ে হয়ে যাবে যদি একটা ভিডিও বানান। তো ওই সব জায়গায় আপনি গেলে একটা পার্মানেন্ট ইনকাম এবং একটা ছোটোখাটো বাড়িতে বসে থেকে ইনকাম করতে পারেন। কিন্তু কখনোই আপনি কিন্তু আর আশা রাখবেন না এই ট্রেজার এনএফটির দিক থেকে। আমি শুরু থেকে হাজারো ভিডিও বানিয়েছি, বলেই আসছি। তো আজকে আবার একটা আপডেট দিয়ে দিলাম। তো আর কি বিষয়ে ভিডিও চান অবশ্যই জানতে হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।